ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী লড়াইয়ে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। বিশ্বের 20% জ্বালানি সরবরাহ যে রুট দিয়ে হয় সেই হরমুজ প্রণালী এখন কার্যত অবরুদ্ধ। এই রণক্ষেত্রে সরাসরি সবচেয়ে বড় ধাক্কাটি খেতে যাচ্ছে বাংলাদেশ। কাতার ও ওমান থেকে দেশের এলএনজি আমদানির পথ এখন ঝুঁকিপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছে ঢাকা। এই যুদ্ধাবস্থায় জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ কি তবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হতে যাচ্ছে? গত সোমবার ইরানের ড্রোন হামলায় কাতারের মেসাইদ ও রাস লাপান গ্যাস উৎপাদন কেন্দ্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। কাতারের এই গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোই ছিল বাংলাদেশের এলএনজি আমদানির প্রধান উৎস। কাতার থেকে বাংলাদেশ বছরে প্রায় 7 লাখ টন এলএনজি আমদানি করে, যার মধ্যে 40 লাখ টনই আসে ওই অঞ্চল থেকে। পেট্রোবাংলার তথ্য মতে এলএনজি সরবরাহ ব্যাহত হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে, যা মোকাবেলায় দিশেহারা হবে জ্বালানি বিভাগ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বর্তমানে বাংলাদেশ নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 1700 মিলিয়ন ঘনফুট এবং এলএনজি আমদানি থেকে 800 থেকে 900 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। কিন্তু হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এলএনজি কার্গো সময়মতো আসা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে সংঘাতের অবসান না হলে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস ও সিরামিক শিল্পে উৎপাদন বন্ধের উপক্রম হবে। বিবিসি অবশ্য জানিয়েছে, তেলের ক্ষেত্রে তারা আপাতত 20 থেকে 25 দিনের মজুত নিয়ে স্বস্তিতে আছে। এমন এক নাজুক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানি বাড়ানোর শর্তে বড় একটি বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী আগামী 15 বছরে $15 বিলিয়ন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় যখন জ্বালানি বাজার অস্থির, তখন মার্কিন এলএনজি হতে পারে বাংলাদেশের জন্য একটি নিরাপদ বিকল্প। ইআইএর তথ্য বলছে, গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমনকি আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক নন বাইন্ডিং চুক্তি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনের দিকে ঝুঁকে পড়ছে ঢাকার জ্বালানি কূটনীতি। বিশেষজ্ঞদের মতে, খোলা বাজারে যখন মার্কিন কোম্পানির দাম কম থাকে তখন তা কেনা ব্যবসায়িকভাবে সঠিক সিদ্ধান্ত। কিন্তু এই কেনাকাটা যদি পদ্ধতিগত না হয়ে কৌশলগত বা ভূরাজনৈতিক চাপে হয়, তবে তার দীর্ঘমেয়াদী প্রভাব রিজার্ভের ওপর পড়বে। কারণ একচেটিয়া কোনো উৎসের উপর নির্ভরতা সবসময় জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। যুদ্ধ যখন দরজায়, তখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। সংকট কাটাতে দেশীয় গ্যাস ক্ষেত্র অনুসন্ধান বাড়ানো, বিকল্প উৎস থেকে এলএনজি আমদানি এবং শিল্প খাতে গ্যাসের অগ্রাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। যুক্তরাষ্ট্র কি তবে মধ্যপ্রাচ্যের এই জ্বালানি সংকটে বাংলাদেশের পরম বন্ধু হিসেবে আবির্ভূত হবে, নাকি জ্বালানি আমদানির নতুন এই শর্তগুলো বাংলাদেশের অর্থনীতির ওপর বড় কোনো বোঝা হয়ে দাঁড়াবে? সেটি এখন কোটি টাকার প্রশ্ন। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।